আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব কিভাবে আমরা আমাদের জাতিকেজি শপে থিম সেটআপ করতে পারি। প্রথমেই আমরা আমাদের ড্যাশবোর্ডে চলে যাব merchant.jatikezi.com এ। তারপর আমরা ম্যানেজ শপ অপশনে যাব। সেখান থেকে আমরা কাস্টমাইজ থিম অপশনটা সিলেক্ট করব। এখানে আমাদের দেখা যাচ্ছে যে আপাতত বেসিক থিম সিলেক্টেড অবস্থায় আছে। আমরা প্রিমিয়াম থিমে সুইচ করব। যদিও প্রিমিয়াম থিমে তখনই সুইচ করা যাবে যখন আমাদের সাবস্ক্রিপশন থাকবে। প্রিমিয়াম থিমে সুইচ করার পর আমরা এখানে হোম পেজ ব্যানার সিলেক্ট করতে পারবো, ফিচার্ড ক্যাটাগরি সিলেক্ট করতে পারবো, ফিচার্ড প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। হোম পেজ সিলেকশনের জন্য আমাদের ব্যানার আপলোড করতে হবে। তো আমরা আপলোড ব্যানার অপশনটাতে গেলাম। এখানে আপলোড অপশনে টিপ দিয়ে আমরা আমাদের ব্যানারটা আপলোড করে দিব। ফর এক্সাম্পল আমরা উদাহরণের জন্য এই ব্যানারটা দিচ্ছি। ব্যানারটি আপলোড হওয়ার পর আমরা এখানে টাইটেল দিব, যে কি টাইটেল থাকবে। ব্যানার টাইটেল আমরা দিলাম সেফটি ফার্স্ট, যেহেতু আমাদের শপটা উইমেন্স সেফটি প্রোডাক্ট নিয়ে। বাটন হিসাবে আমরা এমন একটা বাটন শো করব যেটা আমাদের একটা স্পেশাল প্রোডাক্টের দিকে নিয়ে যাবে। ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম ভিউ বেস্ট প্রোডাক্ট। আর বাটন লিংক হিসাবে আমরা এই প্রোডাক্ট পেজের লিংকটা কপি করে দিচ্ছি। এগুলো সবই উদাহরণের জন্য দেখানো হচ্ছে, যাতে করে আপনারা বুঝে নিজেদের মতো করে সেট আপ করে নিতে পারেন। ওকে, তারপর আমরা এখানে চাইলে এডিট অপশনে যে যদি আমরা ভুল পিকচার সিলেক্ট করে থাকি তাহলে আমরা এডিট অপশনে যে সঠিক পিকচার আবার সিলেক্ট করতে পারবো। আমি এই ছবিটি রাখবো, তাই কোনো কিছু করলাম না। তারপর আমরা সেভে ক্লিক করে দিব। আমাদের হোম পেজ ব্যানার হয়ে গিয়েছে। আমরা টোটাল পাঁচটা হোম পেজ ব্যানার ইউজ করতে পারবো। ফিচার ক্যাটাগরিজ থেকে আমরা এখানে ক্যাটাগরি সিলেক্ট করব। এখানে আমাদের পাঁচটা ক্যাটাগরি আছে, আমরা যে কোনো একটা সিলেক্ট করব। খেয়াল করলে দেখবেন শুধু একটা ক্যাটাগরিতে ছবি আপলোড করা আছে, বাকি চারটাতে নেই। তো যেটাতে ছবি আপলোড করা আছে আমরা সেটা সিলেক্ট করলাম, কারণ বাকিগুলো যেগুলোতে ছবি আপলোড করা নাই ওটা সিলেক্ট করলে আপনার ফিচার ক্যাটাগরিজে কোনো ছবি আসবে না, সেক্ষেত্রে খারাপ দেখাবে। আপনার ক্ষেত্রে এরকম থাকলে আপনি চাইলে ক্যাটাগরি অপশনে যেয়ে আপনার ক্যাটাগরিতে পিকচার অ্যাড করতে পারেন। আমরা এখানে পারফিউমের ক্যাটাগরি সিলেক্ট করে ডানে ক্লিক করে দিব। তারপর আমরা আমাদের ফিচার প্রোডাক্ট সিলেক্ট করব। ঠিক আছে, আমরা একটা ফিচার প্রোডাক্ট সিলেক্ট করলাম। আমরা টোটাল 10টা ফিচার প্রোডাক্ট সিলেক্ট করতে পারবো। হয়ে গেল আমাদের থিম সেটআপ। এবার আমরা অ্যাপ্লাই থিমে ক্লিক করব। এরপর আমরা আমাদের শপটা ভিজিট করে দেখব। শপের লিংকে যাওয়ার পর আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটের থিম চেঞ্জ হয়ে গেছে। এখানে ভিউ অল প্রোডাক্টস দিলে আমরা অল প্রোডাক্টস দেখতে পারবো। আমরা নেভার থেকেও যেতে পারবো। আর এখানে আপনি টোটাল 10টা ফিচার প্রোডাক্ট অ্যাড করতে পারবেন। আমি একটা অ্যাড করেছি তাই একটা ফিচার প্রোডাক্ট দেখাচ্ছে। আর ক্যাটাগরি আপনি মোটামুটি 6টার মতো সিলেক্ট করতে পারবেন। তো এভাবে আপনি আপনার থিমটি কাস্টমাইজ করে আরো আকর্ষণীয় করে তুলতে পারেন। আর একটি গুরুত্বপূর্ণ কথা, থিম অ্যাপ্লাই করার পর সেটা লাইভ ওয়েবসাইটের চেঞ্জ আসতে 10 থেকে 15 মিনিট সময় লাগতে পারে, কারণ আমরা ওয়েবসাইটটির ডাটা ক্যাশ করে রাখি যাতে আপনারা ভালো স্পিড পান। যে কারণে থিম চেঞ্জ হওয়ার পর ডিজাইনটা অ্যাপ্লাই হতে 10 থেকে 15 মিনিট সময় লাগবে। ধন্যবাদ।